الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. বাংলাদেশ জামাত ইসলামী শ্রীনগর উপজেলা কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার সামনে উপস্থিত রয়েছেন গণ্যমান্য ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে কারীমের যে আয়াতে কারীমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, মহান সত্তা হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে সত্য দ্বীন সহকারে পাঠিয়েছেন যাতে করে সমস্ত মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্য ছিল দুনিয়ার মধ্যে যত মতবাদ রয়েছে সমস্ত মতবাদের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে রাষ্ট্রীয় ক্ষমতায় ইসলামকে অধিষ্ঠিত করা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীম দিয়ে মদিনার 10টি বছর কোরআনে কারীমের শাসন তিনি প্রতিষ্ঠা করেছিলেন। তারই ধারাবাহিকতায় খুলাফায়ে রাশিদিন পর্যন্ত দীর্ঘ 30 বছর পর্যন্ত খিলাফত আলা মিনহাজিন নবুয়ত পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল। তারপরে কিছু মানুষের গাদ্দারির কারণে মুসলমানদের হাত থেকে তাদের খেলাফত চলে যায়। আজও পর্যন্ত সেই খেলাফত আলা মিনহাজিন নবুয়ত সেইভাবে প্রতিষ্ঠিত হতে পারে নাই। তারই ধারাবাহিকতায় উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলেম দ্বীন আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহি আলাইহি বিজ্ঞ আলেমদেরকে নিয়ে পরামর্শ করে এই জামাত ইসলামকে গঠন করেছেন। জামাত ইসলামী হচ্ছে একটা বিপ্লবী দল, কোন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণীর মানুষ বলার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী নাকি শুধু নির্বাচনের সময় ইসলামের কথা বলে, তারা নাকি ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় যেতে চায়। আমি আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী কি শুধু নির্বাচনের সময় ইসলামের কথা বলে? বাংলাদেশ জামাত ইসলামী 12 মাস দিনে 24 ঘন্টা কোরআন চর্চা করছে, হাদিস চর্চা করছে এবং সেই অনুযায়ী তাদের জীবন গঠন পরিচালনা করছে। বাংলাদেশ জামাত ইসলামীকে যারা বলে শুধু নির্বাচনের সময় ইসলামের কথা বলে, তাদেরকে আমরা তর্কহীনভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীর একজন সামান্য যদি কর্মী হতে গেলে তাকে রিপোর্ট রাখতে হয়, নামাজ ঠিক মতো পড়ে কিনা, সুদী কারবারের সাথে সে জড়িত আছে কিনা, ব্যবসায়ী ভাবে সে হালাল ভাবে চলে কিনা। এই গুরুত্বপূর্ণ কাজ কি জামাতের কাজ নাকি ইসলামের কাজ? তো ইসলামের কাজ যদি সব সময় জামাত ইসলামী করে থাকে, এই সৎ যোগ্য নেতৃত্বকে যদি আমরা পার্লামেন্টে বসানোর জন্য নির্বাচন করি, এটা কি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন নাকি আল্লাহর কোরআনকে পার্লামেন্টে নেওয়ার জন্য নির্বাচন? আল্লাহর কোরআনকে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, এই কোরআন আমি তোমার উপর পাঠিয়েছি এই জন্য নয় যে কোরআন তোমার উপর বোঝা হবে। কোরআন আমি পাঠিয়েছি এই জন্য নয় যে কোরআন দিয়ে মানুষ তাবিজ লিখবে। কোরআনকে আমি পাঠিয়েছি লিতাশকা, মানবতার সর্বোচ্চ পৌঁছানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 1947 সালে যখন ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গিয়েছিল, তখন হয়েছিল ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তিতে মুসলিমগণ তারা তাদের কোরআন অনুযায়ী চলবে। কিন্তু কি সেটা হয়েছে? হয় নাই। তারপরে 52 ভাষা আন্দোলন, আমরা কোথায় কোথায় বলে থাকি রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, 1947 সালে ভারত পাকিস্তান যে আলাদা হয়েছে, রক্তের উপর প্রতিষ্ঠিত হয়েছে, সেই রক্তের বন্যায় কি অন্যায় ভাসছে? না, ভাসে নাই। 1952 সালে বাংলাদেশের যে ভাষা আন্দোলন হয়েছে, সেই রক্তের বন্যায় কি অন্যায় ভেসেছে? ভেসে নাই। এরপরে 1971 সালে সেই মহান স্বাধীনতার যুদ্ধের সময় হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে বন্যায় কি অন্যায় ভাসছে? ভাসে নাই। সুতরাং কিয়ামত পর্যন্ত যদি স্লোগান দেন রক্তের বন্যায়
ভেসে যাবে অন্যায়, এটা কখনো হতে পারে না। একমাত্র অন্যায় বাঁচতে পারে কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, কোরআন দিয়ে যদি আল্লাহর দ্বীনে, আল্লাহর জমিনে যদি মানুষ যদি তাদের রাষ্ট্র পরিচালনা করে, তাহলে দেশ থেকে অন্যায় দূরীভূত হবে, দেশ থেকে জুলুম নির্যাতন দূর হবে, দেশের মধ্যে আল্লাহর রহমত নাযিল হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে কে কি বললো সেই কথার দিকে আমাদেরকে কর্ণপাত করা যাবে না। বিভিন্ন সময়ে মানুষ জামাত ইসলামীকে উস্কানি দিতে চায়। আমরা বলতে চাই, যাদের সাথে বিগত 16 বছর এক টেবিলে বসে নাস্তা খেয়েছেন, গোপনে আঘাত করে চলেছেন, জামাতের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার জন্য লক্ষ কোটি কোটি টাকা নিয়েছেন, আজ আপনারা সুদিন পেয়েছেন, এখন জামাতের বিরুদ্ধে কথা বলতে শুরু করে দিয়েছেন। যারা কথা বলতেছেন, গতকালকে রাত্রে সরকার একটা সমাবেশকে অবৈধ ঘোষণা করেছে। এই যে নামদারি সুন্নিরা 26শে এপ্রিল যে সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ ডেকেছে, সরকার এখন পর্যন্ত অনুমতি দেয় নাই, কিন্তু রাত্রেবেলা তারা মিছিল করছে কি জামাত ইসলামী নাকি এটাকে পায়ে তারা করে বন্ধ করেছে। বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা সর্বক্ষেত্রেই যে কোনো কাজেই সব সময় জামাতকে তারা ব্যবহার করে। ইনশাআল্লাহ আর জামাতকে ব্যবহার করতে আমরা সেই সুযোগ দিব না। আমরা সর্বক্ষেত্রেই আগামী নির্বাচনে আমাদের শ্রীনগর সিরাজদিখান থেকে আমরা যোগ্য প্রার্থী পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এরকম একজন আলেমকে যেন সিরাজদিখান এবং শ্রীনগরের এমপি হিসেবে কবুল করেন বলে আমিন। আমরা জানিয়ে দিতে চাই, ফখরুদ্দিন রাজি ভাই, আমরা আপনার সাথে আছি। নির্বাচনে বিজয়ী হওয়ার পর্যন্ত আমরা আপনার পিছনে থাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।